হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এটা হচ্ছে আজকের ভিডিও। আজকে ঈদ হওয়া বেশ কয়েকদিন হয়ে গেল। তো অফিস খুলে দিয়েছে। তাই ভাবলাম অফিস থেকে যেহেতু বসে না থেকে একটু ঘুরে আসি। সেজন্যই তো আমি আমার কলিগরা মিলে তো মেলায় ঘুরতে আসলাম। আর মেলায় ঘুরতে আসার মেন উদ্দেশ্য হচ্ছে পানিপুরি খাওয়া। কারণ পানিপুরিটা খেতে মেলাতে এত পরিমাণ ভালো লাগে, তাই বারবার এই পানিপুরি খেতেই আমি চলে আসি। তো ঘুরে ঘুরে দেখছি এখানে বিভিন্ন প্রয়োজনীয় আসবাবপত্র বা জিনিসপত্রগুলো আছে, যেগুলো আপনারা পছন্দ করে কিনতে পারবেন। প্রত্যেকটা দোকানে যেয়ে আমরা দেখছি সংসারের যে জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছে, সবাই সেগুলো দেখছি আমরা। এই তো সাথে আপনাদেরকেও দেখাচ্ছি এখানে কী কী পাওয়া যাচ্ছে। চাপে যারা আছেন নিমতলাতেই কিন্তু এই মেলাটা হচ্ছে। আপনারা অনেকেই হয়তো ঘুরে গেছেন মেলাতে, আর আমরা অনেক দুপুরে আসছি, প্রচুর পরিমাণ রোদ ছিল, সে অর্থে তেমন কোনো মানুষ ছিল না, তো ফাঁকাই ছিল। তাই এই তো আমরা ঘুরছি, দেখছি আর কে কী নিব, আসলে পছন্দ হলেই নিব, তাই সেগুলো দেখছি। যাই হোক, তার মধ্যে এই তো আরেকটা দোকানে চলে আসলাম। এখানে ব্যাগের কালেকশন আছে, সেই ব্যাগের কালেকশনগুলো আমরা দেখছিলাম যে আসলে কেমন ভালো হবে কিনা। তাই তো আমরা কলিগরা মিলে যেখানে যাই না কেন একসাথে যাই, আমাদের বন্ডিংটা খুব ভালো। এই জিনিসটা আমাদের খুব ভালো লাগে যে আমাদের ভিতরে কোনো রকমের কোনো হিংসা নেই বা কোনো কথা লুকোলুকি নেই। আমরা যা বলি মুখের সামনেই বলি। আর ঘুরতে গেলে তো প্রায় সবাই ঘুরতে যায়, কারণ আমরা ঘুরতে অনেক পছন্দ করি। এই তো তাই সে অর্থেই মেলায় ঘুরতে চলে আসছি। তো যাই হোক, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর মেন কথা, আসলে মানুষকে ভালোবাসলে মানুষ ভালোবাসা দিতে জানে। আপনি যদি কাউকে ভালো না বাসেন, সে অর্থে কেউ আপনাকে ভালোবাসবে না। আপনি ভালোবাসা পেতে চাইলে অবশ্যই তাকে ভালোবাসতে হবে। এখন যদি আপনি হিংসা চোখে দেখেন তাকে, সে তো বুঝে নিবে তাকে আপনি হিংসা করছেন, তাই না? তাহলে সে কি আপনাকে ভালোবাসবে কখনো? কখনোই না। সেটা আপনার হচ্ছে পরিবার দিক থেকে হোক, আপনার হচ্ছে বাসার পরিবার থেকে হোক, মায়ের বাসার পরিবার থেকে হোক, আপনার কেউ যদি আপনাকে এক বিন্দু পরিমাণে হিংসা করে বা কেউ যদি আপনাকে ওপর ভালোবাসে, হ্যাঁ, আর নিচে সে যদি আপনার ওই গাছ কাটার মতো অবস্থা করে, তাহলে তাকে আপনি কখনোই ভালোবাসতে পারবেন না, মন থেকে চাইলেও ভালোবাসতে পারবেন না। তো আসলে এই জিনিসগুলো যারা করেন, এটা করা আসলে ঠিক না। ভালোবাসলে অবশ্যই মন থেকে ভালোবাসতে হবে, আমি যেটা মনে করি। এই তো এখানে অনেক শোপিস আছে, এখানে বিভিন্ন ধরনের শোপিস দেখতে পাচ্ছেন। আর ইনডোর প্ল্যানের যে শোপিসগুলো, সেগুলো আমরা দেখছিলাম। আর তার সাথে যে এখানে চুড়িগুলো দেখছিলাম, কারণ আমার রেশমি চুড়ি অনেক পছন্দ, তাই শাড়ির সাথে ম্যাচিং করে চুড়িগুলো দেখছিলাম যে আসলে ভালো লাগলে নিয়ে নিব। তো আসলে সে অর্থে আমার শাড়ির সাথে ম্যাচিং করে চুড়িটা পেলাম না, তাই হচ্ছে অন্য চুড়ি নিতে হলো আমাকে। তাই চুড়ি কালেকশন দেখতে দেখতে আমরা এখন অন্য কিছু দেখব, তাই আস্তে আস্তে ঘুরে যাচ্ছি। তো এখানে হিজাব আছে, নামাজি হিজাব যেগুলো সেগুলো আছে, তার সাথে এখানে প্লাজোগুলো আছে, তার সাথে হচ্ছে এখানে হিজাব আছে। আমরা হিজাবগুলো দেখব, কারণ হিজাবও কিনবো আমরা শাড়ির সাথে ম্যাচিং করে আর বোরখার সাথে পরার জন্য। তাই হিজাবগুলো আমরা দেখলাম, হিজাব নিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমাদের। এখন আমরা হচ্ছে পরের দোকানে যাব, যেখানে কী কী আছে। এখানেও আমি রেশমি চুড়িগুলো কালেকশনগুলো দেখছিলাম, কারণ আমার চুড়ি অনেক ভালো লাগে। সেটা যে চুড়ি হোক না কেন, যদি ভালো লাগে শাড়ির সাথে ম্যাচিং করে আমি কিনে ফেলি। এই তো এখানেও কিন্তু আরেকটা দোকানে আসলাম, এখানেও অনেক ধরনের কিন্তু আপনার রান্নার হচ্ছে জিনিসপত্র আছে। আপনার যেগুলো পছন্দ সেগুলো নিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে, কিচেন আইটেম যেগুলো বলা যায়, সেই আইটেমগুলো এখানে পাবেন আপনারা। এখানে সব ধরনের আপনারা আইটেম পাবেন। তো ওই ধরনের জিনিসগুলো কিনতে হলে অবশ্যই আপনাদের মেলায় আসতে হবে। মেলাটা হচ্ছে নিমতলাতে, একদম নিমতলা মোড়েই মেলাটা হচ্ছে। এর দাম যে খুব বেশি সেটাও না, আর খুব যে কম সেটাও না, হচ্ছে যে কেনার নাগালই আছে, যেটা আপনারা কিনতে পারবেন। তো কম বেশি সব কিছুই আছে, আপনার দাম বেশিরও আছে, কমের আছে, আর সেটা আমার পছন্দ অনুযায়ী আপনারা কিনবেন, সেটা কোনো সমস্যা নেই। এই তো আমরা প্রত্যেকটা রোদ, তারপরও হচ্ছে যে রোদের মধ্যেও ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কী আছে। এখানে ভাইয়াটা বলছে এখানে আপনারা যা নেবেন তাই হচ্ছে 20 টাকা করে, এখানে নিতে পারেন, দেখেন আপু। এই তো আমরাও দেখছিলাম, প্রয়োজন হলে তো অবশ্যই নিব, সেটা আসলে ব্যাপার না। এই তো এখানে কিছু হচ্ছে কাচের আইটেম আছে, কাচের হচ্ছে গ্লাস থেকে শুরু করে মগ, তারপর হচ্ছে আপনার পেয়ালা, তারপর হচ্ছে
কাচের জগ, সব ধরনের আইটেম আছে। এই করতে করতে আমরা তার পাশের দোকানে চলে আসলাম। এখানে বিভিন্ন ধরনের 3 পিস ছিল। যেহেতু ঈদ চলে গেছে, এখন 3 পিসের কোনো প্রয়োজন নাই, তারপরে ভিডিও করে রাখলাম। আপনার যদি কারো প্রয়োজন থাকে অবশ্যই যাবেন মেলা থেকে কিনতে। খুব যে ভালো আইটেম আছে সেটাও না, তবে আছে মোটামুটি। তার মধ্যে অনেকে চয়েস হতেও পারে বা কিনতেও পারেন, সেটা যেয়ে দেখতে পাবেন। এই তো আমরা দেখছিলাম, দেখতে দেখতে আমরা আবার এখানে হচ্ছে যে ব্লকের ট্রিপস দেখছিলাম। ব্লগগুলো ভালোই লাগছিল, কিন্তু হচ্ছে ব্লগগুলো করেছি কিন্তু ভালো কাপড়ের উপর করেনি, সেজন্য আমার ভালো লাগলো না। কিন্তু ব্লগের কাজটা অনেক সুন্দর, বরাবরই আমার ব্লগের কাজ ভালো লাগে। এই তো এই করতে করতে পাশের দোকানে গেলাম। এখানে কিন্তু অনেক রকমের হচ্ছে আপনার কসমেটিক্স থেকে চুড়ি থেকে মেয়েদের বিভিন্ন আইটেম এখানে পাবেন আপনারা। এখান থেকে চাইলে আপনারা নিতে পারেন। মেলাতে ঘুরলে আসলে অনেকগুলো দোকানের মধ্যে অনেক রকমের আইটেম আছে, আপনারা চাইলে দেখে শুনে চয়েস করে নিতে পারেন। আমি ভাবছিলাম আমার ছেলের জন্য একটা গাড়ি নিব, কিন্তু সে তো গাড়ি দেখলে প্রচুর ভয় পায়, গাড়ির সাউন্ড শুনলেই সে ভয় পায়, তাই আর নিতে পারলাম না। তার জন্য একটু বড় হোক তারপর নিব। এখানে কিন্তু বিভিন্ন ধরনের হিজাব কালেকশন আছে, আমি অবশ্যই একটা নিয়েছি, আমার অনেক ভালো লেগেছে। তাই এই তো আমি চলে গেলাম হচ্ছে জর্জেট হিজাবের কালেকশানে। এখানে অনেক রকমের জর্জেট হিজাব আছে। তো পরিশেষে হচ্ছে আমরা খাবো হচ্ছে ফুচকা, তার ফুচকা মানে পানিপুরি। এর মধ্যে কিন্তু এখানে হচ্ছে গোলা তৈরি হচ্ছে। গোলা কে খেয়েছেন? আমি কিন্তু এর আগেও খেয়েছিলাম, কিন্তু আমার কাছে একদম টেস্টটা ভালো লাগেনি। আমার এই ধরনের আসলে এই যে ফ্লেভারগুলো আমার পছন্দ না, বরাবরই পছন্দ না। তো আপনাদের জন্য ভিডিও করলাম, আপনারা যারা খাবেন বা ছোটো বাচ্চা নিয়ে যাবেন তারা কিন্তু অনেক পছন্দ করবে, কারণ এইসব জিনিস ছোটো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তাই ভাবলাম একটু ভিডিও করে রাখি, সেজন্য ভিডিও করলাম। এই তো এখানে বানানোর সিস্টেমগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু এখানে বিট লবণ দিয়ে দিল টেস্টের জন্য, টেস্ট বাড়ানোর জন্য। তারপরে এই তো একটা ছোট্ট হচ্ছে যে গ্লাসে হচ্ছে আইসগুলোকে হচ্ছে আইসক্রিম আকারে হচ্ছে আকার করা হবে, সেটাও হচ্ছে দেখাচ্ছে। তো এখন কাঠি দিয়ে দিবে। এই তো কাঠি দিয়ে হচ্ছে চেপে চেপে বসাবে যেন একটা আইসক্রিম আকৃতি হয়ে যায়। এই তো করছে, ভাইয়াটা করছে, আমি ভিডিও করছিলাম। ভাইয়া বলছে আচ্ছা করার কোনো সমস্যা নেই। ভাইয়া বলছিল। এই তো এখন কিন্তু ফ্লেভারগুলো দেওয়া হবে। এই করতে করতে কিন্তু আরেকটা করে নিচ্ছে ফ্লেভারগুলো দেওয়ার জন্য। ভাইয়া বলছে দুটো একসাথে করে নিব, তারপর ফ্লেভারগুলো দিব আপু, তখন আপনি ভিডিও করবেন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা না। আমিও হচ্ছে ভিডিও করছিলাম, কারণ অনেক রোদ, তারপরেও দেখতে মজা লাগছিল। খেতে মজা লাগেনি আমার, কিন্তু আমার আসলে দেখতে অনেক মজা লাগছিল। এই তো ভাইয়া হচ্ছে আরেকটা করে নিচ্ছিল। এখন হচ্ছে যে করে নেওয়ার পরে এখন হচ্ছে ফ্লেভারগুলো একে একে ভাইয়া দিবে। এখানে আপনারা দেখতে পাবেন ভাইয়া জিজ্ঞেস করে নিচ্ছে যে নিবে হচ্ছে ফ্লেভার কী ফ্লেভার দিবে। এটা একে একে দেওয়া শুরু করে দিয়েছে। এখানে আপনারা বিভিন্ন ধরনের পাবেন, ম্যাঙ্গো ফ্লেভার পাবেন, তারপর স্ট্রবেরি ফ্লেভার পাবেন, অরেঞ্জ ফ্লেভার পাবেন। আপনারা যার যেটা পছন্দ সে অনুযায়ী হচ্ছে ওনারা দিয়ে দিবে। কাঁচা আমেরও যেটা ফ্লেভার আছে সেটাও পাবেন। সব আসলে সব মিলিয়ে দিবে। উনি বলছিল এগুলো বানাতে অনেক কষ্ট হয়, সেজন্য একটু দামটা বেশি আপু। আর আমি সব অরিজিনাল দিয়ে, এখানে কোনো প্রকার কালার মিক্স করা নাই, অরিজিনালটাই আছে, আপনারা খেতে পারেন, সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। কিন্তু আসলে প্রথম দিন খেয়েছিলাম দেখে আমার ভালো লাগেনি, তাই বললাম যে না ভাইয়া আমাকে হচ্ছে পানিপুরি দেন, আমার পানিপুরিটা খেতে অনেক ভালো লাগে, কারণ এখানে যে টকগুলো আছে সেই টকগুলো আমার খুব মজা লাগে। এখন দেখে মনে হচ্ছে আমি এখন আবার যাই, আবার খাই। এই তো আমি হচ্ছে এই ভিডিও হচ্ছে এডিট করতে করতে হচ্ছে আমার আবার মনে হচ্ছিল যে আবার পানিপুরি খেয়ে আসি। ভাইয়া তো এদিকে বানাচ্ছে আমাদের জন্য পানিপুরি খেয়ে খাবো আমরা, তাই আমরা যারা গিয়েছিলাম ভরা দুপুর এই টকগুলো নিয়ে নিচ্ছি। আমার কাছে বিশেষ করে যে মিষ্টি যে তেঁতুল টকটা আছে সেটা অনেক ভালো লাগে, আর সাথে দই টকটা। নাগা তো আমি খাবোই না, কারণ এত গরমে নাগা খেলে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই আর নাগা খাবো না। পরিশেষে তো আমরা হচ্ছে যে